আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের দুপুরে রান্না কী করব তার জন্য রান্নাঘরে চলে আসলাম। এই তো আজকে রান্না করব আলু ডিম দিয়ে আলুর ঘাটি। তো এই যে আলু সিদ্ধ করছি, আর এই যে ডিম সিদ্ধ করে নিয়েছিলাম আগেই। তো আর রান্না করব কচুর ফুল। তো এই যে কচুর ফুলগুলোকে আমি আগেই সিদ্ধ করে নিয়েছিলাম পানিতে হলুদ এবং তেজপাতা একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। তো সেই কচুগুলোকে বাগার দিব। তো কড়াইতে তেল গরম করে তাতে শুকনো মরিচ ভেজে নিচ্ছি। তারপরে তাতে পেঁয়াজ ও রসুন কুচি দিয়ে দিলাম। তো এই তো ভালোভাবে নেড়ে চেড়ে নিব। পেঁয়াজ এবং রসুন কুচিটা হালকা ভাজা হয়ে আসলে তাতে এই সামান্য পরিমাণ রসুন বাটা, একটু জিরা বাটা দিয়ে নেড়ে চেড়ে নিলাম। তো তারপরে সেটাতে আমি সেদ্ধ করা কচুর ফুলগুলো দিয়ে দিলাম এবং একটু মরিচের গুঁড়া দিয়ে দিয়েছিলাম। এই তো ভালোভাবে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিচ্ছি কচুর ফুলগুলোকে। তো এই তো আমার কচুর ফুল ভাজি করা হয়ে গেছে, এই যে দেখুন। তো এই যে ডিমগুলো সিদ্ধ করেছিলাম সেগুলো লবণ এবং হলুদ দিয়ে একটু ভেজে নেব ভালোভাবে। তো ডিমগুলোকে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এই যে আমি আগে ভাত বসিয়ে দিয়েছিলাম। তো এই তো আমার ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন ডিমগুলোকে তুলে নেব। এই যে কড়াইতে তেল গরম করে তাতে কয়টা তেজপাতা এবং পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে আসলে তাতে আদা রসুন বাটা, একটু জিরা বাটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর একটু হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো ও লবণ, আমি অবশ্য গরম মশলার গুঁড়োও দিয়েছিলাম। এতে লবণ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি। মশলাগুলো কষানো হলে তাতে মেখে রাখা আলুগুলো ঢেলে দিলাম। তো এই তো আলুর পানিটা উতরে আসার পর ডিমগুলোকে দিয়ে দিলাম। এই তো ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আমি কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়েছিলাম। তো এই তো আমার ডিমের তরকারি হয়ে গিয়েছে। ভাজা জিরার গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে উঠিয়ে নিচ্ছি। এই তো আজকে আমার রান্না কচুর ফুল ভাজি, ভাত ও ডিম দিয়ে আলুর ঘাটি। তো এই তো এটা